আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ওই দেখো, গাড়ি কি সবগুলা গ্যারেজে আইছে? গাড়ি দুইটা গাড়ি আসি নাই ম্যাডাম। দুইটা নয় নাই? না, দুইটা আসেনি। আর যেগুলো আইছে টাকা কি ঠিক মতন দিছে? হ্যাঁ, টাকা পাইছে 17,300 টাকা পাইছি। 17,300? জি। এখন তাছে বুঝছা ওই দানটা মারতে হইব। এর আগে অনেকগুলো টাকা সিরা ফাটা আছে, ওগুলো আমার ই করা। আর দুইটা গাড়ি যখন আইবো, আইলে আপনি টাকাটা ঠিক মতো বুঝাই নিয়ে আমার বাসায় দিয়ে আইন, বুঝছেন? আচ্ছা ম্যাডাম, আচ্ছা আসি আচ্ছা, ম্যাডাম। আমি বাসায় যাইতেছি। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই যে আরেকটা কথা কই, আমরা যে মনে করি আইছি, আমরা কিন্তু পরিচয় জামাইবো, আমরা তার জামাইবো না, কিন্তু কমু আমরা নতুন ঢাকা আইছি, বিপদে পড়ছি আপা, বুঝো নাই? এনে কই উঠে পর বেসবো। মোট কথা ভুলাই বেলা আমরা টাকা জানাই। হ্যাঁ, আহো আহো। এই আপা, এই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কে চিনতে পারলেন না তো? আপা আমরা হইলাম আমি জামাইবো, আমরা ঢাকা শহরে আইছি নতুন। আপনারা জামাই বউ দুজন? হ্যাঁ, আপনি কি এই জায়গারই মানুষ নাকি আপা? আমি এই জায়গায় থাকি অনেক বছর ধরে, এই জায়গার মানুষ না। আমি এই জায়গায় অনেক মানে গাড়ি টাড়ি ভাড়া দিই, বাস আছে আমার কয়েকটা, এই জায়গায় থাকি। ও আপু, আমরা তো নতুন আইছি, আমার বইয়েরও চাকরি নাই, আর আমিও তো হঠাৎ করে কোনো জায়গায় কাজ কাম পাইতেছি না। এখন মনে করেন 1 মাসের রুম ভাড়া বাজা গেছে, তারপর দোকান বাকি খাইছি, অনেক একটা বিপদের ভিতরে আছে, এখন সবাই চাপ দিতে আছে। এখন টেয়ারটা যদি আজকে বিকেলের ভিতরে না দিবার পারি, তাহলে ঘরে বলে তালা মারবো। তাহলে আপা একটা উপকার করবে না আমারে? কি উপকার করতে পারি? অনেক বিপদে পড়ে আইছি আমরা। বিপদে কোনো পড়ে কাজ আইছি টাজ পান নাই? না, নতুন আইছি আপা, আমরা নতুন আইছি। গার্মেন্টসে চাকরি নিতে তো পারেন না? ওই প্রতিদিন সকালবেলা যাই দুপুরবেলা যাই বাসায়, তাও একটা কাজও পাই না। পাই না। এখন শুনেন, আমার বইয়ের একটা শখ করে চেন বানাই দিয়েছিলাম বিয়ার মধ্যে, হ্যাঁ। এই চেনটা বেচালাম, যদি নেওয়া না পায় একটু উপকার হবো আপা। আপনার যদি অনেক বড় উপকার হবে, খালি উপকার না। দেখি তোমার চেনটা আছে এই দেখি। চেনটা, এই এই যে চেন এটা বেশ পান। বেচালাম আপা। মানে আপনারা বিপদে পড়ছেন কইতাছেন এখন, আপনার দেখে ভালো এটা মানুষ তো ভালো শোনা না? আমি আপা শুনেন, শখ করে আমার এই বইটা বানাই দিয়েছিলাম, খুব শখ করে বানাই দিয়েছিলাম, 43,000 টাকা দিয়া। 43,000 টাকা দেয়? 43,000। তো এখন তো বেসর গেলে তো দাম হইব না, বুঝছেন? আপনি একটু কমই দেন না ভাই, আমি পুরান জিনিস আপনি কিনবেন, আপনি তো আর পুরাপুরি দাম দিবেন না আপা, বুঝলেন নাই? তা আবার বিপদে পড়ে আইছি আপা, একটু দয়া করে। তাহলে কয়টা নিবেন? হ্যাঁ কয়টা নিবেন? দেন, আপনি একটা বিবেচনা, আপনি তো মানুষ। মানুষই তো আমি, মানুষ দেখে তো মানে আপনাদের বিপদের কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে, তাই ভাবলাম যে কিনা দেন নেই। 30,000 টাকা দেন, 13,000 টাকা লস দেন। 30,000? 30,000 দেন। ভাই 30,000 টাকা হইব না, যদি 20,000 টাকা দেন তাহলে আমি নিতে পারি। 20,000 এর 20,000 উপর টাকা। লসেন। বিপদে পড়ছে আপা, আর একটু বাড়ায়া দেন। না, আমার কাছে আর বেশি টাকা হইব না, কারণ আমার স্বামীর কাছ থেকে মানে এতটা হিসাব আমি দিতে পারবো না। 20,000 টাকা হইলে আমি এটা নিতে পারবো। 20,000 দিবেন। হ্যাঁ। দেন 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 আপা, জ্ঞান কি বিপদে পড়ছি, চুপ থাকো, আল্লাহ বিপদ রাখবো না। 2,000 টাকা বাড়ায় দিন। নাই গো আর আমার কাছে 20,000 টাকা। এই বিপদ থাকবো না, এই বিপদ থাকবো না, আল্লাহ এই দিলে। চেন্টার বানায় পারবো না, এই দেখা সরাইয়া সব বাড়াইলাম তোমার লাগি। আর তুমি চাকরি নিবে, আমি কাজ কাম করবো, তোমার 2 মাসের মধ্যে বানাই দেবো, যাও, আমি কথা দিলাম। এখন বিপদে পড়ছি দেখি তো বেসলাম। আচ্ছা, এই যে নেবেন, এই 20,000 টাকা আছে, বুঝছেন? 20,000 না? বলে আমি এই যে গাড়ি জমা টাকা পাইলাম তো, হ্যাঁ, আর 17,000 পাইছিলাম, আর কিছু টাকা না ছিল দিয়ে আমি দিলাম 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে আপা, আপনি তো আচ্ছা, আপনারা এটাতে একটা কাজ করেন গা, একটা কিছু ব্যবসা শুরু করেন, আর এই চাকরি নেওয়ার ব্যবস্থা করুক, আপনি একটা ব্যবসা করেন। তাহলে এই শহর এলাকায় ভাই কেউ কাউরে পাশে থাকে না, বুঝছেন? আপনার কষ্টে কেউ আগাবো না, কারণ আমার খুব খারাপ লাগলো, এই জন্য আমি আপনার স্ট্যান্ডটা মনে করেন কিনে নিলাম। আচ্ছা ঠিক আছে আপা, আল্লাহ আপনার অনেক ভালো রাখবো, আপনাকে আল্লাহ জানে সুখে রাখে, আপনাকে জানি আল্লাহ ব্যস্ত বাসি অনেক করে। উপকার করছো। আও, আও। দেখছা? সমস্যা নেই, কালকে যাবো গুলিস্তান। হইলো? গুলিস্তান কালকে কানের রিং বেচবো, বুঝো নাই? হ্যাঁ। খালি একটা ফোন দিও। ফোন তো দিমই পালা, তোর লগে তো যোগাযোগ থাকবো। এই ধর, কত দিলা? তোর 2,000 দিলাম। 5,000 টাকা দিবে, 5,000। কে 5,000 টাকা দিব তোমার আমি? ওখানে কিন্তু বেটি ডাক্তার লই আমু। এই তো তাহলে তো তোর নিয়ে ব্যবসা করুন যাবো না, না। তুমি 20,000 টাকা ইনকাম করে তুমি যে আমার 2,000 টাকা কোন কেলে দিলে, তুমিই কও। হায়রে পাগল, আমি হইলাম সর্দার, আমি তুমি সর্দার, আমি ইস্তেলা, তাই বলে তুমি আমার 2,000 টাকা দিবা? তোমারে খালি সামান্য 1 মিনিটে নিয়ে খালি বউ বানাইলাম। 1 মিনিট না, তুমি 1 ঘন্টা লেগে বানাও গো, তুমি আমার 2,000 টাকা দিবা? হায়রে মানুষের বিবেক বিবেচনা গো। তোমার যদি বিবেক বিবেচনা নাই, পরবর্তীতে কেমনে কাম করবো? যাও, যা করলা। আচ্ছা যা, কালকে বাড়াই দিমনি। তোর মন খারাপ আমি চাই না, ধর ধরছে, যা যা। এখন ফোন দিও। ফোন দিও রাইতে আমারে, কালকে গুলিস্তান যাম, কানের রিং কিনবো 120 টাকা 30 টাকার ভিতরে আচ্ছা। কিনে নিয়ে ওটা বেচালাম 50,000 টাকা লাগবে বছরে। 150 টাকা জিনিস দিয়ে তো আজকে
20,000 টাকা বেচা পারছি হ্যাঁ। ওইটা তো আরো বেশি বেচা। যাও যাও গা। আচ্ছা তা আমার মতো বোকামি কেউ করবেন না, কেউ আপনারা রাস্তাঘাট থেকে যার যার তার কথায় স্বর্ণের কোনো গয়নাগাটি কিনবেন না। আপনারা স্বর্ণের গয়নাগাটি কিনলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। এটা কিন্তু আসল স্বর্ণ ছিল না, এটা ছিল একটা সিটি গোল্ডের 150 টাকার গয়না। আমার কাছ থেকে কিন্তু 20,000 টাকা বিক্রি করে গেছে। তো এইভাবে কিন্তু অনেকটাই ঠকায় যাইতেছে। তো সবাই সচেতন থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে সচেতন করে দেবেন।